কুম্ভ শব্দের মানেটা কি? আমাদের যে জ্যোতিষের যত শাস্ত্র আছে না, কোথাও মাঙ্গলিক শব্দটা ব্যবহার করা হয়নি। মানে মঙ্গলের কারণে যে মাঙ্গলিক, এটা কিন্তু কোথাও ব্যবহার করা হয়নি। আমার মুখের ভাষা নয়। বাকি যেটা আমরা মারক বলছি, অমুক বলছি, তসুক বলছি, এগুলো কি জানেন? প্রত্যেকটি বাধক, যেরকম ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এখানে মঙ্গল যদি এই জায়গায় থাকে, তাইলে এখানে কিন্তু হ্যাঁ বিদেশে উন্নতি ঘটাবে। এটা একটা, আপনি যেরকম বললেন, বিদেশেও এর একটা উন্নতি ঘটাবে। তার নিজের হ্যাঁ, নিজের নিজের উন্নতি তার বিদেশে তিনি বিদেশেও ঘটবে, করছেন। হ্যাঁ। আচ্ছা, বেশ। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড, ভৌমযোগের এপিসোড। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা, তাদের যে প্রজ্ঞা, তাদের যে আধ্যাত্মিক দিকে মন এবং শরীর দুটোই যেন সমর্পিত। ভৌমযোগ সম্পর্কে আপনি কেন জানবেন? ভৌমযোগ লগ্নের সাথে জড়িত, অর্থাৎ মন শরীরের সাথে জড়িত। ভৌমযোগ জড়িত আপনার পরিবারের জায়গা থেকে, ভৌমযোগ জড়িত বিজনেস এবং বিবাহিত জায়গা থেকে, এবং অষ্টম জায়গা থেকে, এবং দ্বাদশ অর্থাৎ আধ্যাত্মিক জায়গা থেকে, উপলব্ধির জায়গা থেকে। তাই আজকের এপিসোড মনোযোগ দিয়ে আপনি দেখুন। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, বাকি নোটিফিকেশানগুলো আপনি পাবেন। কেননা সবার তো আর কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন একই সাথে নয়, লগন চাঁদা নয়, কেউ কেউ আলাদা আছে। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। গোবিন্দদা, আজকের এপিসোডে তোমাকে স্বাগত জানাই। নমস্কার। কুম্ভ শব্দের মানেটা কি? কুম্ভ কথার অর্থ হচ্ছে ঘট বা কলসি। বেশ। এটাই হচ্ছে কুম্ভ। হুম অতএব এখানে রাশির ক্ষেত্রে তার চরিত্র অনুসারে হুম কুম্ভ বলা হয়েছে এখানে। মানে এরা একটু জ্ঞান আহরণ এবং রক্ষণ এবং বিতরণ তিনটেই করতে ভালোবাসেন। এক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে যদি এই জায়গাটা একটু ডিস্টার্ব থাকে, আহরণ কম হয়, বিতরণের পরিমাণ বেশি হয়। তার মানেই বুঝতে পেরেছ, একটু জল মিশ্রিত থাকে। আবার যদি জায়গাটা শক্তিশালী হয়, আহরণ বেশি হয়, জ্ঞান বিতরণটা কম হয়। সঞ্চয় করতে এরা ভালোবাসেন। আচ্ছা। এটা একটা উদাহরণ জ্ঞান দিয়ে বললাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সার্বিক ক্ষেত্রে এটা কিন্তু এদের চরিত্র, আহরণটা করা। আহরণটা করা এবং নিজের সেই ঘটের মধ্যে তাকে সংরক্ষণ করা, শোধন করা, এবং নিজের জীবনকে এই যে জাগতিক জন্ম মৃত্যুর খেলা, সেখান থেকে নেক্সট ধাপে নিয়ে চলে যাওয়া। হ্যাঁ, আবার এদের একটা উদ্দেশ্যও থাকে যে আমার মধ্যে যতটুকু আছে কিঞ্চিত হলেও আমি বিতরণ করব। বিতরণ করব, হ্যাঁ, জ্ঞানটা ভালো অর্থে। হ্যাঁ, বিতরণ করব। অর্থাৎ আমি হয়তো 100% জানি, 100% হয়তো বিতরণের পাত্রও নয়, যৎকিঞ্চিত বিতরণ করা যায় সেটাও তারা করতে চায়। মানুষ জীবনে অনেক কিছুই করতে চায় দাদা। হ্যাঁ। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের যদি চাওয়া পাওয়ার ঠিকানা বলতে হয় তাহলে আজকের এপিসোড কুলোবে না। যত মানুষ আমাদের এই প্রতিষ্ঠান থেকে তাদের জন্মছক বিচার করিয়েছেন, তাদের পুরনো যে সমস্ত প্রেডিকশানের কপিগুলো, সেগুলো তো আমাদের কাছে থাকে, পিডিএফ কপি তারা পায়, তারা জানে। সেগুলো যখন আমি ঘাঁটছিলাম, এনাদের চাওয়া পাওয়া নানান ধরনের দিকে থাকে। কিন্তু এই যে চাওয়া পাওয়াগুলো নানান দিকের, আমি সেটাকে যদি একেবারে একটু কনসেন্ট্রেট করি, তাকে যদি মূলভাবে যদি নিয়ে আসে, জীবনের একেবারে মূল স্তম্ভ হচ্ছে শরীর এবং মনের জায়গা। পরিবার ছাড়া মানুষ তিনি বড় হচ্ছেন না, তিনি পৃথিবীতেও আসছেন না। এবং বিবাহ, বিজনেস, কর্মের জায়গা, এই জায়গাটা
অষ্টম জায়গা হচ্ছে তার ভেতর যেন মৃত্যুর চেতনা আসছে, এবং দ্বাদশ উপলব্ধি, অভিজ্ঞতা, আধ্যাত্মিকতা ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলোতে যাদের জন্ম ছকে মঙ্গল তিনি বসে আছেন, আচ্ছা মঙ্গলের সাথে অন্য কেউ বসে আছে, সেক্ষেত্রে গোবিন্দবাবুর সাথে আপনি যোগাযোগ করবেন। কিন্তু কেবল যদি মঙ্গল বসে থাকে একা, আমরা একা মঙ্গলকে নিয়ে আলোচনা করছি, তাহলে সেক্ষেত্রে কি কি ফল হবে তুমি বলো, আমি চুপ করে শুনি। আচ্ছা, প্রথমেই আপনাকে বলি, ভৌম কথার অর্থ, ভৌম মানে ভূমিপুত্র ভৌম, মঙ্গলকে বোঝায়। আবার শাস্ত্রে বলেছেন যে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করেন তবেই সেটা ভৌমযোগ হয়। অন্য কোনো স্থলে বসলে এটা কিন্তু ভৌমযোগ নয়। হ্যাঁ, মানে যে কোনো একটি জায়গায়, যে কোনো একটা বসলে তো তিনি একটি জায়গায় একটি বসবেন। জায়গাতেই বসবেন, মানে ঠিক। এই লগ্ন বা চতুর্থ বা সপ্তম, অষ্টম বা দ্বাদশ এই জায়গায় বসলে, যে কোনো জায়গায়, তিনি কিন্তু ভৌম যোগবর্তী বা ভৌম দোষবর্তী ব্যক্তি। ক্লিয়ার? এবারে প্রশ্ন হচ্ছে যে আপনার লগ্নস্থলে মঙ্গল, লগ্নস্থলে মঙ্গল, একটা কথা বলি, প্রথমত লগ্ন মানে শরীর। এখানে চন্দ্রের যদি অবস্থান ধরা হয় তাইলে মন, দুটোকে ধরে নিয়ে বলছি। এইখানে কি হয়, শরীর এবং মনের উপর একটা প্রভাব বিস্তার করে। এই ক্ষেত্রে কিন্তু সে প্রভাবটা সুখকর নয়। অর্থাৎ শরীরকে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত করাবে, রোগ ব্যাধি, মঙ্গল ঘটিত রোগ ব্যাধি এখানে আসবে, এবং ইনি দাম্পত্য ক্ষেত্রে সমস্যার মূল কারণ হবে। জাতক বা জাতিকা তিনি নিজে নিজে আচ্ছা, হবেন। বেশ। এবং এই জায়গায় মন মানসিকতা ভেঙে পড়বে, হুম রক্ত সমন্বিত কিছু রোগ ব্যাধির সম্ভাবনা দেখা দেবে। হুম এই খারাপ, এগুলো খারাপ, কিন্তু এতে কিন্তু ভালো কিছু দেখা যাচ্ছে না। এখানে যেটুকু ভালো মনে হবে সেটাও খারাপের দিকে নিয়ে যাবে। একটু মঙ্গল বসলে আর নিজের মধ্যে জোশ, সাহসিকতা, পরাক্রমতা, সেখান থেকে ক্ষয়ক্ষতি, বিবিধ দিক থেকে এখান থেকে কিন্তু ক্ষতিটাই বেশি পরিলক্ষিত হয় এই ভৌম যোগে। বাহ, মন এবং শরীরের উপর মঙ্গলের যে প্রভাব তুমি এতটা সহজ করে রাখলে, এবং যা শোনার পর মনে হচ্ছে না এ তো মাঙ্গলিক বলা হয়, মানে বলতে পারছি না এটাকে, একে অমঙ্গলজনক জায়গা থেকে বলতে হচ্ছে। একটু বলে নি ভাই, হ্যাঁ, প্রকৃতপক্ষে আমাদের যে জ্যোতিষের যত শাস্ত্র আছে না, কোথাও মাঙ্গলিক শব্দটা ব্যবহার করা হয়নি। মানে মঙ্গলের কারণে যে মাঙ্গলিক, এটা কিন্তু কোথাও ব্যবহার করা হয়নি। না আমি দাদা সেই অর্থে বলিনি। হ্যাঁ, কোন মানে অর্থে? আমি এক্ষেত্রে শব্দের ওই জায়গা থেকে যে মাঙ্গলিক আর অমঙ্গল, এটা জ্যোতিষের বাইরে আচ্ছা আচ্ছা, মঙ্গল জাস্ট অমঙ্গল। আবিধানিক জায়গা থেকে আমি ব্যবহার হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ। না, আমরা বাংলার ক্লাসে যাচ্ছি না, চিন্তার কোনো বিষয় নেই। এবার আমি জানতে চাইছি যে এই কুম্ভ রাশি এবং লগ্ন সাপেক্ষে মঙ্গল কোথায় তিনি মঙ্গলজনক ফল দিচ্ছেন? তাইলে এই ক্ষেত্রে বলি, একমাত্র দ্বাদশে, শব্দটা বদলালাম আমি। হ্যাঁ, একমাত্র দ্বাদশে তিনি মঙ্গলজনক ফল দিচ্ছেন। তুমি ওটাই আমাকে একটু শোনাও, কেননা সেটা আমার জন্য এবং ওনাদের জন্য সুমঙ্গল বার্তা বইবে। আচ্ছা, কেন দ্বাদশ বললাম? এতগুলো ঘর থাকতে থাকতে আমাদের তো প্রথমেই এই সূত্র আছে যে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ। এই দ্বাদশে, এরই ক্ষেত্রে দ্বাদশে শুভ কেন বলা হচ্ছে না, এখানে মঙ্গলের উচ্চভূমি, উচ্চভূমি। সুতরাং এক্ষেত্রে তিনি যে ফলটা দেবেন সেটা কিন্তু সর্বক্ষেত্রে শুভ ফল দান করবেন। এখানে কি কি ধরা হয়? জেল, হাসপাতাল, এই জায়গায় দেখা হয়, কিন্তু হ্যাঁ, ব্যয়ও দেখা যাচ্ছে, মোক্ষও দেখা যাচ্ছে, এগুলো তো দেখা হয় এখান থেকে। আপনি যে জায়গায় পরিভ্রমণ করুন, এর ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জড়িত। এই দ্বাদশ থেকে দ্বাদশ থেকেও দাম্পত্য, মঙ্গলের অবস্থান মানে দাম্পত্যের উপর একটা প্রভাব বিস্তার করবে। আমি আমার পরিভাষায় এই জায়গার যে দাম্পত্যর যে বিচ্ছেদ, এখানেও বিচ্ছেদ অবশ্যম্ভাবী। দ্বাদশে মঙ্গল, উচ্চ মঙ্গলেও, আচ্ছা উচ্চ মঙ্গলেও, উচ্চ মঙ্গলেও, এটা কিন্তু অনেকে আমার বিরোধিতা করবেন। আমি একটু কেন এখানে উচ্চ মঙ্গলেও বিচ্ছেদ অবশ্যম্ভাবী বলছি জোর গলায়, এখানকার বিচ্ছেদটা মধুর বিচ্ছেদ। স্বামী স্ত্রীর দূরত্ব ঘটবে, কোনো ঝগড়াঝাটি করে নয়, মালি মোকদ্দমা করে নয়, মারপিট করে নয়। ধরে নেন স্বামী মিলিটারিতে কাজ করেন,
মানে তুমি মিলিটারির দিকে বলি ভীষণ বলি চলে ভাই, যাও। শোনার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলিটারিতে না কাজ অন্য করেন। একটু উদাহরণ দাও, অন্য জবে আছে। অন্য জবে, তাইলে বিদেশে কোনো জব করেন বেশ, দূরবর্তী জায়গায়, বেশ। মানে যেখানে কি হচ্ছে দীর্ঘদিন তিনি বাইরে থাকবেন, বাড়ি থেকে তিনি কর্মসূত্রে দূরে আছেন। কোনো ঝগড়াঝাটি মালি মোকদ্দমা কোনো হানাহানি কিচ্ছু নয়, তিনি প্রয়োজনে বাইরে আছেন, অথচ তার স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের সাথে যোগাযোগ অহরহ বিদ্যমান, সম্পর্ক দৃঢ়, সব কিছুই আছে, কিন্তু শারীরিকভাবে তিনি কিন্তু দূরে অবস্থান করছেন। এখান থেকে এটা কিন্তু সূচিত করে মানসিকভাবে মানসিকভাবেও এখান ভালো ফল দেবে। এই জায়গায় দ্বাদশ উচ্চমঙ্গল সর্বক্ষেত্রে ভালো ফল দেবে। আসলে আমার যেটা মনে হচ্ছে, তুমি যেটা বলতে চাইছো, আমি যদি তাকে সহজ সহজ ভাষায় সরল অর্থে জীবনের অন্য আঙ্গিকে রাখি, তাহলে হচ্ছে যে এক্ষেত্রে জাতক এবং জাতিকা দুজনের মধ্যে এই উপলব্ধি তৈরি হচ্ছে যে দেখো, আমরা দুজনেই এই সম্পর্কটার মধ্যে, এই বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি ঠিক কথা, কিন্তু এই বিবাহ আমাদেরকে কিন্তু পরিণতিটা পূর্ণতায় পৌঁছচ্ছে না, আমরা যেন অপূর্ণ থাকছি মন মানসিকতা শারীরিক জায়গা থেকে, এবং নিজেদের ভেতর রাগ ঘৃণা একে অপরের প্রতি আসার প্রয়োজনও নেই। চলো আমরা সামনের দিকে এগোই, আমরা বেটার লাইফ আমরা দুজনেই পাবো, আমরা সেই দিকে একে অপরকে হেল্প করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দুজনে চলছে না, তো চলো আমরা ছাড়াছাড়ি করি। এই জায়গাটা বোধহয়, এই যে রিয়েলাইজেশন, সেই জায়গাটা পাবে আর কি দুজনে জাতক জাতিকা। অবশ্যই। আচ্ছা, তুমি জেলের দিকে বলছো, দ্বাদশে মঙ্গল বসলে জেল কি হবে না, জেল থেকে মুক্তি পাবে? না, এই জায়গায় মুক্তি পাবে। মুক্তি মানে জেল যোগটাকে আটকাবে যদি কোনো সিচুয়েশনও তৈরি হয়। কথাটা, জীবনচক্রে তো নানাবিধ সিচুয়েশন আসে, একদম। শুধু তো মঙ্গলের কারণে নয়, অনেক কিছু কারণে। একদম। এই জায়গায় মঙ্গল সেখান থেকে রক্ষাকর্তা ত্রাতার ভূমিকা অবলম্বন করবে। কখন? মঙ্গলের দশায়? মঙ্গলের দশা অন্তর্দশায়, এবং এই মাঙ্গলিক যে ব্যাপারটাও আমরা বলি একটা ভৌম অ্যাকচুয়াল, এ কিন্তু একটা প্রোটেকশন স্বরূপ। উনি জন্মেছেন একদম প্রোটেকশন নিয়ে। তার মানে এমন কোনো কর্ম উনি জীবনে করবেন না, জাতক এবং জাতিকা, যে কর্মের ফল হিসেবে তাকে জেলের দিকে যেতে হয়, হ্যাঁ, মানে উৎসেও আটকাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, উৎস আটকাবে। যদি কোনো সিচুয়েশন তৈরিও হয়ে যায়, দেখা যাবে যে কোনোভাবে কারণ যা কিছু ঘটতে পারে, উনার কিন্তু জেল যাত্রাটাকে আটকে দেবে। আচ্ছা, মানে ধরো উনি দেশের টাকা লুটপাট করে বিদেশে গিয়ে বসে আছে, তো সেখানে গিয়ে আরাম আয়েসে জীবন যাপন করছে, জেল হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ওই লোকটিরও দেখা যেতে পারে যে দ্বাদশে মঙ্গল হ্যাঁ, আছে। অবশ্যই আছে। আরও হয়তো অন্যান্য শুভগ্রহ হ্যাঁ, আছে, মানে আমি সেটা সেটাই আমরা বলছি আলোচনা আর কি, করছি মানে না। অনেকের মাথায় তো নাম ঘুরছে কাদের কাদের। এখানে মঙ্গল যদি এই জায়গায় থাকে, তাইলে এখানে কিন্তু হ্যাঁ বিদেশে উন্নতি ঘটাবে। এটা একটা, আপনি যেরকম বললেন, বিদেশেও এর একটা উন্নতি ঘটাবে। তার নিজের হ্যাঁ, নিজের উন্নতি তার বিদেশে তিনি বিদেশেও ঘটবে, করছেন। হ্যাঁ। আচ্ছা, বেশ। সপ্তম জায়গায় এবার আমরা একটু আসি। হ্যাঁ, আমাদের জীবনের দুটি মানুষ যখন এক জায়গায় আসে, তারা পূর্ণতা খোঁজে বিবাহের মাধ্যমে, তো এই বিবাহ মঙ্গল এখানে কি রোলটা প্লে করছে সপ্তমে বসে কুম্ভ রাশি লগ্ন নিরীক্ষে? একদম মঙ্গল বসা মানে এই জায়গায় বিবাহ একটা দূরত্ব স্বামী স্ত্রীর মধ্যে তৈরি করে। কেন? এটা তার চরিত্র, মঙ্গলের চরিত্র। মঙ্গলের চরিত্র থিওরি সপ্তমে বসলে সে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করবে, কিন্তু এক্ষেত্রে প্রভাবটা কম আসবে, কারণ এটা মিত্র গৃহ। আচ্ছা, রবির জায়গা। রবির জায়গা, অগ্নিতত্ত্ব, রবিও মঙ্গলও অগ্নিতত্ত্ব। ঠিক। এখানে কি হচ্ছে, একটু মনোমালিন্য হলেও হুম। একদম বিচ্ছেদ পর্যায়ে যাবে এটা কিন্তু নয়, নেহাত যদি অন্যান্য গ্রহ খারাপ অবস্থানে না থাকে। হুম। বোঝা গেল? হুম। আচ্ছা, ব্যবসা ক্ষেত্রেও অনুরূপ ফল প্রদান করবে। হুম। ব্যবসায় হ্যাঁ কিঞ্চিত ওদিক এদিক হবে, কিন্তু ব্যবসাটা একদম ধ্বংস হয়ে যাবে বলা যাবে না, হুম। কারণ এটা মিত্রগৃহ, এখানে তিনি পূর্ণরূপে খারাপ ফলটা দেবেন না। তো এক্ষেত্রে জাতক জাতিকা যে বিড়ম্বনাটা তিনি পাবেন, তার মানে এক্ষেত্রে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনার সপ্তমে মঙ্গল আছে মানে সমাধান করা যাবে না, এটা কিন্তু নয়। সমাধান করা যাবে, সমাধান করা যাবে যাবে যাবে, এটা সমাধান করা যাবে। দ্বাদশের মঙ্গলে সমাধান করা যাবে। কার ধর মঙ্গল ওখানে, তুমি তো বলছো যে দ্বাদশে থাকলে তার জেল হবে না। না। আমি বলছি কারণ মঙ্গল অশুভ আছে। হ্যাঁ,
সেক্ষেত্রে তার কি ওই একই ফলাফল, জেল হচ্ছে না তার? এইখানে দেখুন, এখানে যদি অশুভ পীড়িত বিবিধভাবে হয়ে যান, এইখানে কিন্তু মঙ্গলকে শক্তিশালী করতে হবে। এক, তিনি ভালো অবস্থায় আছেন। কিন্তু তিনি তো তার উচ্চ অবস্থা ওটা। আমি বলি ভাই, তুমি সৎলোক, আমি দুষ্ট লোক, হ্যাঁ। একই জায়গায় আছি। তুমি দুর্বল, আচ্ছা সৎ হয়েও দুর্বল, আচ্ছা। আমি অসৎ হয়ে সবল। হুম তাহলে এখানে দুটো কম্বিনেশন কাজ করে, হয় আমাকে দুর্বল করতে হবে, না হয় তোমাকে সবল করতে হবে আমার তুলনায়। হুম ভাবনাটা এই জায়গায় নিয়ে যেতে হবে। হুম তো সেই ক্ষেত্রে সেই পথ অবলম্বন করতে হবে, হুম। দিলে যে দ্বাদশের যাবতীয় ভালো ফলটা পক্ষে আসবে। বেশ। অষ্টমের যে ফলাফল, সেই হ্যাঁ। ফলাফল কি কি? অষ্টমে ফলাফল বলতে এখান থেকে যা যা আমরা আলোচনা করি, প্রথমেই বলে নিই, ক্ষয়ক্ষতি, অপমান, অপযশ, ধ্বংস, এটা মারকস্থল যেহেতু, এখানে মূল প্রথমে চলে যায়, এটা সম্পর্কের উপর একটা প্রভাব বিস্তার করে, ধ্বংস করে দেবে। একে রোধ করা বড় মুশকিল, একে রোধ করা বড় মুশকিল। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হতে পারে, রক্তপাত হতে পারে, হুম মালি মোকদ্দমায় ক্ষয়ক্ষতি হতে পারে, আপনার অপমান, অপযশ, মানে এমন কিছু কর্ম করে বসলেন, একটা বিরাট অপবাদ ছড়িয়ে গেল, অপমান আপনার হচ্ছে এই জায়গা থেকে। অষ্টমে মঙ্গল। হ্যাঁ, প্রাপ্তিটা আটকে দেবে। অষ্টম থেকে ভাববেন কিছু মৃত ব্যক্তি বা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি, এটা কিন্তু অষ্টম থেকে বিবেচনা করা হয়। দেবে না আটকে দেবে? আটকে দেবে, মালি মোকদ্দমায় জড়িয়ে দেবে। আচ্ছা, মানে পিতৃ অধিকারের জায়গা থেকে সন্তান তিনি তার পিতার জায়গাটি তিনি পাবেন, তার যদি সন্তানের যদি অষ্টমে মঙ্গল থাকে তাহলে তিনি পিতার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। জায়গা জমি থেকে তিনি। বঞ্চিত নয়, মালি মোকদ্দমায় জড়াবেন। আচ্ছা, মালি মোকদ্দমার মাধ্যমে, মামলা মোকদ্দমার মাধ্যমে তাকে লড়াইতে যেতে হবে। লড়াইতে যেতে হবে। আরও শুধু পিতৃ কেন বলবো, আমি ধরে নিলাম তার মামার কুলের কেউ, হুম আর সম্পদের অধিকারী মামা বংশের কেউ নেই, হুম দেখা যাবে ভাগ্নের সংখ্যা 4-6 জন, সেখানেও সবাই তো বসে একটা মিটমাট করে নেওয়া যায় কিনা, হুম না, দেখা যাবে ওখানে মিটমাট করতে গিয়ে ওর কাছ থেকে হাতছাড়া হওয়ার সম্ভাবনা, ও গিয়ে মালি মোকদ্দমা করলো, সেটা নিয়ে টানতে থাকলো, এই করে অর্থধ্বংস হলো। শেষেও প্রাপ্তি ঘটবে কিনা কোনো নিশ্চয়তা নেই। আমি কুম্ভ রাশির, কুম্ভ লগ্নের বহু জাতককে দেখেছি, এবং তুমি নিজে জানো যে আমি কার কথা এখন বলছি। তার পিতার জায়গা থেকে সে বঞ্চিত হয়েছে, তার দাদা তাকে বঞ্চিত করেছে, এবং বঞ্চিত করার জন্য নানান উপায় তার উপর অবলম্বন হয়েছে, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে যে অষ্টমের এই যে জায়গা, এটা যেহেতু মৃত্যুর জায়গা, মারক জায়গা, কোথাও থেকে আমার মনে হচ্ছে যে পূর্বজন্মের সেই সূত্রপাত কোথাও একটা কিছু আছে। আছে, কেননা মৃত্যু এমন একটা জায়গা, মৃত্যু এমন একটা ক্ষণ যে দুটি জন্মর মাঝখানে দাঁড়িয়ে আছে মৃত্যু। আপনি জন্মেছেন, চলুন আপনি জন্মাননি, আমি মরব, চিতায় উঠলাম, দেন আরেকটা জন্মের সূচনা হচ্ছে। তো দুই জন্মের মধ্যেখানে দাঁড়িয়ে থাকা মৃত্যু, সেটা তো যোগ সংযোগ। একটা কথা বলি, হুম। মৃত্যু গণনা করার আমরা কেউ নই। না, আমি মৃত্যুর কথা বলছি না, গণনার কথা এটা বলছি না, বলা হচ্ছে মারকস্থল, ক্ষয়ক্ষতির জায়গা থেকে নাকি? ক্ষয়ক্ষতির জায়গা। প্রকৃতপক্ষে দাদা একটা জিনিস মাথায় রাখবেন, আমরা সবাই ভুল বলি, বলা হচ্ছে এটা বাধক স্থল। বাধক, বাধক, বাধা। ঠিক। মারক কোথায়? মারকও আছে আপনার এই যে মকর লগ্ন রাশির সাপেক্ষে প্রকৃত মারক জায়গা কোনটা? দ্বিতীয় স্থল, সপ্তম স্থল। দ্বিতীয় স্থল, দ্বিতীয় স্থল, সপ্তম স্থল, শাস্ত্র বলছে যেটা, আমার মুখের ভাষা নয়। বাকি যেটা আমরা মারক বলছি, অমুক বলছে, তসুক বলছি, এগুলো কি জানেন? প্রত্যেকটি বাধক। যেরকম ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। আচ্ছা, ওই নিয়ে আমরা পরে একদিন যাব। না বলে নি শটে, এগুলা বাধক, ব্যাস। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এটা বাধক, বাধক, মারক নয়। মারক নয়। তাহলে আজ এখান থেকে সংশোধিত হয়ে গেল আমাদের নিজেদের, বাকি যারা তারা কি ভাববে। যাই হোক, তো মোটামুটি আমরা আজকের এই এপিসোডে ভৌমযোগ সম্পর্কে জানলাম। আমি আপনাদের কমেন্ট দেখেছি, কমেন্ট উল্লেখ করলাম না এই কারণে, কেননা আপনাদের কমেন্ট থেকেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে এত মানুষ তারা তাদের পারিবারিক সূত্রে, উত্তরাধিকার সূত্রে যে জায়গা জমি পাওয়ার কথা, সেটা কেন তারা পাচ্ছে না। আচ্ছা, চতুর্থের জায়গায় আমরা এখন যাইনি বোধ হয়, না? না, চতুর্থটা বাকি যাচ্ছিল। চতুর্থের জায়গা থেকে ঠিক কি ফলাফল হচ্ছে এখানে? মূলত হুম ভূমি, জমি, হুম গৃহ, যানবাহন, হুম মা ইত্যাদি সম্পর্ক আলোচনা করা হয়।
দাম্পত্য তার মধ্যে অনিবার্য। একদম। আচ্ছা, এই জায়গায় যদি মঙ্গল অবস্থান করে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হবে, হুম দাম্পত্যটা পারিবারিক কারণেই বেশি ক্ষতিগ্রস্ত হবে হুম এতে। এবং যারা যানবাহন চালান হ্যাঁ বা কিছু ভূমি লিটিগেশনে আছেন, হুম তাদের ক্ষেত্রে ঘটবে, এবং সাবধান হুম ভূমি সংক্রান্ত বিষয়ে। আচ্ছা যানবাহন চালানো, অনেকে গাড়ি ঘোড়ার ব্যবসাও করেন, হুম অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি করবে, হুম কোনো কারণে ভূমি বিক্রি হয়ে যেতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে, হুম এগুলো ঘটবে এখান থেকে। মোটামুটি মানে তোমার এক্ষেত্রে জমি জমা সংক্রান্ত, ধরো কোনো জাতক জাতিকে তিনি জমি যে কিনতে পারবেন সেইটার জায়গাটা এখানে পাওয়া না যায় না। না না না, তার মানে ভৌমটাকে যদি আমরা দেখি, এক্ষেত্রে পাচ্ছি একমাত্র লগ্নে শুভ, দ্বাদশে শুভ, লগ্নে শুভ নয় তো, সরি কেবলমাত্র এই ক্ষেত্রে দ্বাদশটাতে আমরা শুভ পাচ্ছি। দ্বাদশে শুভ পাচ্ছি, বাকি যে জায়গাগুলোতে যেখানে পাচ্ছি কিঞ্চিত পাচ্ছি সপ্তম স্থানে। সপ্তমে কিঞ্চিত। কিঞ্চিত। হ্যাঁ, এখানে শুক্রমঙ্গল খুব একটা ভালো নয়, শুক্রমঙ্গল খুব একটা ভালো নয়। না, আমরা শুক্রমঙ্গলে যাচ্ছি কোথা থেকে? না না, শুক্রের ঘরে মঙ্গল হয়ে যাচ্ছে না চতুর্থটায়। হ্যাঁ আচ্ছা, বুধের ঘরে মঙ্গল হয়ে যাচ্ছে, এই জায়গাটা মঙ্গল খারাপ না, রবির ঘরে মঙ্গল না, হচ্ছে। অষ্টমটা বলছি, হ্যাঁ, অষ্টমটা বুধের ঘরে হচ্ছে। বুধের ঘরে হয়ে যাচ্ছে, ঠিক। এটাও ভালো ফল দেয় না। হ্যাঁ, এবং এক্ষেত্রে আপনার শনি মঙ্গল হচ্ছে। সে তো বলে লাভ নেই একদম। কিন্তু আধ্যাত্মিকতা বলে মোটামুটি ঠিক আছে, উচ্চ না, আছে। উচ্চ বলতে তার সেটা এক প্রকার কেনা জায়গা। ঠিক 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 ঠিক। আবার এটা কেন শাস্ত্রকার বলেছে আমার মাথায়ও নেই। যাই হোক, আজকের এপিসোড আমরা এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড এই চ্যানেলে আছে, প্লেলিস্ট আছে আলাদা। তপভূমি নর্মদা নামে আপনি শুনুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আর এই কম্বিনেশনগুলো আপনার জন্মছকে দেখতে যদি পান আপনি, তাহলে আমাকে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপে লিখুন, গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। ভিজিট অবশ্যই লাগবে, কেমন? আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হর। নর্মদে হর।